আল্লামা শামসুদ্দৌলা আশরাফী সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যে দীর্ঘ 1 ঘন্টার লেকচার থেকে আমি যেটা বুঝতে পারলাম, 6 মাস যাবৎ জামাত ইসলামের সাথে আপনারা গেলেন কেন, 6 মাস সংসার করে আবার বেরিয়ে আসলেন কেন? এটা জনগণ বা আমরা সকলে বলি যে এই যাওয়াটাও ছিল ভুল, আসাটাও ছিল দ্বিতীয় ভুল। আসলে কি ভুল, এটার সঠিক সমাধান বা উত্তর চাই আমি। প্রথম সংশোধনী হইল ভাই আমাকে আল্লামা খেতাব করছে, তো এসলাহি মাজলিস অন্তত আমাদের পারস্পরিক আমরা যখন সম্বোধন করবো, আল্লাহ পাক যাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন সেই অনুযায়ী করবো ইনশাল্লাহ। তো এখন আসি মূল কথায়, সেটা হচ্ছে জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমাদের রাজনৈতিক দলগুলো কেন সমঝোতা করলো বা ভাইয়ের ভাষায় সংসার কেন করলো। প্রথম বিষয় হচ্ছে, বিষয়টা তো ক্লিয়ার, সেখানে ভেবেছিলেন ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য কল্যাণ হবে। আর খুব স্বাভাবিক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাই এমন যেখানে আসলে এককভাবে আপনি রাজনীতি করে কিছু করবেন এটা হয়। এর জন্য দেখেন না, আওয়ামী লীগ বিএনপির চেয়েও বড় দল কি আমাদের আছে? বলেন না। ওনারাও কি এককভাবে নির্বাচন করে না জোটবদ্ধ করে? 12 দল, 13 দল, 14 দল, 16 দল, 18 দল, মানে দল বাড়ায়া যে যত বাড়াইতে পারে আমাদের তত পাওয়া। তো খুব স্বাভাবিক, এখানে আমাদের যারা মুরব্বীরা ছিলেন বা যারা কাজ করে ওনাদের মাথায় এটাই ছিল যে আমরা আমাদের জায়গা থেকে দেখি না। এবার একটা আবহ তৈরি হয়েছিল না যে হুজুর এই দেশের মানুষ তো আওয়ামী লীগকেও দেখলো, বিএনপিকেও দেখলো, জাতীয় পার্টিকেও দেখলো, এবার আপনাদেরকে দেখুক, আপনারা একটা কিছু করেন। মূলত এই চিন্তার জায়গা থেকে মূলত যাওয়া, এটা হলো খোলাসায়ে কালাম। কেন আসা, লম্বা জবাব দিতে হবে, সহজ বিষয়। দেখুন, যখন আপনি কোনো একটা টার্গেটকে সামনে নিয়ে যান এবং আপনি দেখেন যে আমরা দেশে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণ করব, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যেহেতু প্রশ্ন, এই প্রশ্নের জবাবটা সহজে দিচ্ছি আমি। ইসলাম, দেশ, মানবতা, এই তিনটাই তো ইসলাম আন্দোলনের স্লোগান। প্রথম বিষয় আমি একটু আগে যেটা ক্লিয়ার করেছি, জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্ত থাকলে এখনকার যে জায়গায় এসে জামাত ইসলামী দাঁড়িয়ে আছে, এখানে ইসলামের কোনো ফায়দা হবে কিনা, বা আদৌ জামাত ইসলাম নিজেও ইসলামিক অর্গানাইজেশন করে কিনা, আমার আলোচনা থেকে আশা করি ক্লিয়ার হয়েছে। এবং সেটা আমার আলোচনা না, এটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের আলোচনা আর মতিউর রহমান সাহেবের আলোচনা। ওনারাই বলেছে আমাদের নামটা জামাত ইসলামী, কিন্তু আমাদের অর্গানাইজেশন ইসলামিক না। অর্গানাইজেশন কি? ডেমোক্রেটিক। তাহলে একটা পয়েন্ট শেষ, ইসলামের পয়েন্ট নাই। তাহলে রইল বাকি দুটোটা, দেশের জন্য, মানবতার জন্য, আর 2টা পয়েন্ট। এখন দেখুন, দেশের জন্য আমরা কিছু করব কি করব না, হবে কি হবে না, আপনি নিশ্চয়ই গত 6 মাস বা নির্বাচনের আগ মুহূর্তের ঘটনাগুলো দেখেছেন। ইন্ডিয়া নিয়ে জামাতের বক্তব্য শুনছেন না শোনেন নাই? শুনেছেন। আমেরিকার সাথে তাদের সম্পর্কের বিষয়গুলো দেখছেন না দেখেন নাই? দেখেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলবাদী দল, এটা আমেরিকা বলছেন, আব্দুল্লাহ আহমদ তাহের সাহেব বলছে। মানে আমেরিকা বলছে, আব্দুল্লাহ আহমদ তাহের সাহেব আমাদেরকে শোনাইছে। তো সহজ বিষয়, যারা আমেরিকা যাদেরকে মৌলবাদী বলে, এদের সাথে থাকবে কি থাকবে না, আমেরিকার রাজি খুশির দিক চিন্তা করে কথা বলে, ভারতের সাথে সম্পর্ক কেমন হবে এই নিয়ে কথা বলে। আরেকটা বিষয় হলো, ওনাদের সাথে আমাদের আলোচনা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছিল, সেটা হচ্ছে এনটি বিএনপি। কি বলে? এনটি বিএনপি না। এখন দেখা গেল জামাত ইসলামীর আমিরের বক্তব্য হলো আমরা বিএনপির সাথে জাতীয় সরকার ঘোষণা করব। কোন সরকার করবে? জাতীয় সরকার করবে। এখন খেয়াল করুন, ইসলামের প্রশ্নটাও রইল না, কারণ তারা এখন ইসলামিক অর্গানাইজেশন নিজেরাও বলে না। দ্বিতীয় হইল দেশের বিষয়। এখন দেশের বিষয় আমেরিকা আর ভারতের কথাবার্তা চললে দেশের বিষয় কতটুকু থাকবে? সর্বশেষ বিষয় হচ্ছে, দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাত ইসলামীর রাজনৈতিক যে পথ চলাটা সূচনা হয়েছিল, এখানে মোটা দাগে কখন সমস্যা শুরু হলো? যতদিন পর্যন্ত মাঠে আন্দোলন সংগ্রাম ইত্যাদি ছিল ঠিক ছিল। যখনই সিট আসন বন্টন নিয়ে আলোচনা আসলো, তখন থেকেই উনাদের পক্ষ থেকে বিভিন্নভাবে পিছুটান শুরু হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিভিন্নভাবে তুচ্ছতাচ্ছিল্য করার সূচনা শুরু হলো। আপনি শুনেছেন আমির জামাত ওই প্রথম আলোর আইনের সামনে দিয়ে বলতেছে আপনাদের 0 পয়েন্ট কত যেন আপনাদের ভোটার, তাহলে এই হিসাবে আপনাদের কয়টা হবে? এটা তো হলো ইনডোরের কথা। দ্বিতীয় হলো, আপনারা খেয়াল করেছেন, সেটা হলো মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে ইসলাম আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছিল।
যে হেরাত 143 আসন, এখনো তো এটা চলতেছে, 143 আসনের এই গ্রেড, এটা এখনো চলতেছে। তো এই যে এরপরে প্রধানমন্ত্রিত্ব চেয়েছে, এই যে বিভিন্ন জিনিসগুলো, তো ওরা একটা কথা বলে, ওরা বলে যে জামাতের শীর্ষ কোনো লোকেরা কিছু বলে না, কিন্তু আপনাদের শীর্ষ লোকেরা বলে। হেরা শীর্ষের চেয়েও বড় শীর্ষটাকে দিয়ে বলে, সেটা হলো ওরা আমার দেশের মধ্যে দিয়ে বলে, আমার দেশ পত্রিকার মাধ্যমে বলায়, নয়া দিগন্তের মাধ্যমে বলায়, বিভিন্ন বট আইডি যেগুলো আছে ওগুলোর মাধ্যমে তারা বলাইতে থাকে। আর এভাবে বলতে বলতে তারা মূলত বিভিন্নভাবে জিনিসগুলোকে ছড়িয়েছে। সবচেয়ে যেটা আপনাদের অনেকের এখানে আসলে শোনা দরকার, নাহলে জিনিসটা সাফ হবে না। দেখেন, দুইজন মানুষ যখন একসাথে কোনো একটা কার্যক্রম করতে চাইবে, তখন দুজন মানুষের মধ্যে বোঝাপড়াটাও ঠিকঠাক মতো হওয়া দরকার না? তো কথা বলেন না? কিন্তু বোঝাপড়াটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে কি ঘর সংসার চলে? ভাইয়ের বাসায় যেহেতু ঘর সংসারের কথা, সংসার চলতে পারে? পারে না। দেখেন, এখানে আসন 300টা, 300 আসনে জামায়াতুল ইসলাম করবে না, আন্দোলনও করবে না, খেলাফতও করবে না, সবাই মিলেই করবে। প্রথমে কয় দল ছিল? 8 দল। 8 দল মিলে 300 আসনে নির্বাচন করবে। মানদণ্ড যেটা ছিল, যে আসনে যাদের কাজ বেশি সেখানে তাদের প্রার্থী দেওয়া হবে। তো এই মানদণ্ড যদি দেয়, তাহলে যে 143 যে তিরস্কারটা হচ্ছে, এটা কেন করার সুযোগ পাইছে জানেন? আমাদের সরলতার জন্য। আমাদের ওরা করছে কি, যে ভাই আমাদের এই আসনগুলোতে কাজ ভালো, আপনাদের আসন কোনগুলোর কাজ ভালো? কয় না, আমাদের গুলা দেওয়া যাবে না। পিসা হুজুরের বক্তব্য হলো যে ওনারা কয় যে এটা আমাদের বগলের নিচে আছে, আমাদেরটা এটা পরে আলাপ হবে, আপনাদের কোনগুলা দেখি। একইভাবে খেলাফত মজলিস থেকে নিছে, ওনাদের কাছ থেকে নিছে, ওনাদের কাছ থেকে নিছে, নিয়ে এরপরে যেই কাজটা তারা করেছে সেটা হচ্ছে, যেই যে আসনগুলো আমাদের প্রত্যাশিত ছিল, তারা এইদিকে টাইম পিছাইয়া পিছাইয়া ওদের লোকদের সাথে সব জানায় দিছে, তোমার আসন কিন্তু ওই পক্ষ চাচ্ছে, কাজ বাড়াও, দ্রুত কাজ বাড়াও। আর এইদিকে আমাদের লোকদের সাথে টাইম ক্ষেপণ করেছে। সবচেয়ে যেটা ভয়ঙ্কর ভয়াবহ হয়েছে, এবং এই পয়েন্টটা আমাদের অনেকের মাথায় রাখা জরুরি, সেটা হলো যে এনসিপি এটা কি 8 দলের মধ্যে ছিল না বাহিরে ছিল? এটা 9ম নাম্বার দল। তাইলে এনসিপির সাথে যুক্ত হওয়ার বিষয়টা জামাত একা করতে পারে না, বাকিদের সাথেও এখানে আলোচনা করা দরকার, আলোচনা করা দরকার। তারা কি করলো? এনসিপি কে 30 আসন নিশ্চয়তা দিয়ে দিল, অন্য 7 দলের কারোর সাথেই আলোচনা ছাড়া। যেখানে ডিসেম্বর প্রায় শেষ, এখনো পর্যন্ত আসনের বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইসলামী আন্দোলন কয় আসনে করবে, জামাত কয় আসনে করবে, খেলাফত কয় আসনে করবে, মজলিস কয় আসনে করবে, এখানে এনসিপি কে মুহূর্তের মধ্যেই 30টা দিয়ে ফেলা। আরেকটা বিষয় দেখেছেন, জামাত জোট যদি ক্ষমতায় যায়, প্রধানমন্ত্রী হবে কে? নাহিদ। আলোচনা আসছে না এটা? তাহলে খেয়াল করুন, আসলে এখানে গেমিংটা কি? মূলত এই গেমিংটা হলো পশ্চিমাদের গেমিং। তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল ডক্টর ইউনূসের সরকার, এটা এনসিপির সরকার না? তো এনসিপির সরকার পশ্চিমাদের সাথে এই যে বিষয়গুলো ছিল, মূলত এনসিপির সাথে জামাতের এই কমিউনিকেশনটা তৈরি হওয়া, আব্দুল আহমদ তার সাথে বক্তব্য তৈরি হওয়া সহ পুরো বিষয়টা থেকে সাফ হয়েছে। মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এটাকে মাইনাস করাটাই ওনাদের একটা প্ল্যানের অংশ ছিল, এবং এই জিনিসগুলোর কারণেই মূলত ধীরে ধীরে এই পরিবেশটা তৈরি হয়েছে। এরপর আপনার প্রশ্ন শেষ হবে না, আপনার প্রশ্ন আসবে, এরপরও তো আপনারা ছিলেন, এরপর আপনারা আসন চাইছেন 60টা 70টা, এত কিছুর পরেও ওদের ইসলাম না থাকলেও, ওরা আপনাদের দেশের মানবতার এগুলার জিনিস না দেখলেও, তারপরেও তো আপনারা ছিলেন, এবং আসন যদি আরো কয়েকটা বাড়ায় দিত তাহলে তো হয়তো থাইকেও যেতেন। এই প্রশ্নটা অনেকের মনে আছে না? নাই? আছে। প্রথম বিষয় হলো, আসন কি দিছে? আপনি যদি আসনের বিষয়টাও চিন্তা করেন, দেখেন এটা আমাদের অনেকে এই বিষয়টা সাফ না। ক্ষমতার রাজনীতিতে শেখ হাসিনার যে পতন হইল, পতনটা কি সারা দেশের গ্রামে গ্রামে হয়েছে না ঢাকায় হয়েছে? এটা ক্লিয়ার হওয়া জরুরি। সারা দেশের গ্রামে গ্রামে হয় নাই, হয়েছে কোথায়? ঢাকায়। ঢাকায় যখন পতন, সারা দেশে অটোমেটিক পতন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঢাকায় কয়টা আসন দিছে? একটা। 4 4 ইয়ে সাহেবের যেটা 4, হ্যাঁ। আর 5-এর ব্যাপারটা ইয়ে করতে 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 এটা উন্মুক্ত। আচ্ছা, এবারে একটু ভাবেন, ঢাকার কতগুলো আসন?
এতগুলো আসন থেকে এই জোটের জামাতের পরই সবচেয়ে শক্তিশালী দল কোনটা? চরমনাই। তাহলে এটাকে মাত্র একটি আসন দেওয়া, তাও এই আসনে জিতবে কি জিতবে না, আদৌ কতটুকু কি হবে, এটা আমরা কম বেশ সবাই ভালো জানি। তাহলে বুঝুন, প্রথমত রাজধানী থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে আউট। সম্ভাবনাময় আসন যেগুলো ইসলামী আন্দোলন, এর মধ্যে ঢাকা 5 ছিল কি ছিল না? ছিল। এটা কি ইসলাম আন্দোলনের জন্য ছেড়ে দিছে? ছাড়ে নাই। এই যৌথ রেখে দিছে। ওদের প্রায় 200 আসন, একটা আসনের মধ্যেও কি যৌথ আছে? বলেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বলল 50টা, ঘোষণা করলো 47টা, এর মধ্যে ওপেন রাখছে কয়টা? 5টা। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কয়েকটা আসনকে নিয়ে সম্ভাবনা দেখতো, এর মধ্যে নায়েব আমির সাহেবের একটা আসন ছিল কি ছিল না? সেটা কি ওরা ছাড়ছিল? শুরুতে যখন ঝামেলা শুরু হয়ে ছাড়ছিল? ছাড়ে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশে যে কয়েকটা আসনকে নিয়ে ভেবেছিল, এর মধ্যে আমাদের কুমিল্লা চান্দিনার ওইটা ছিল কি ছিল না? ওটা কি ছাড়ছে? এমনকি আমাদের যে আসনে আজকে এমপি হয়েছে, ওই আসনটাও কি ছাড়ছিল? জোটের মায়ের পেছে ঝামেলায় সেটাকে ফেলে রেখেছে। আরো অনেক কথা আছে এখানে, সারমর্ম হলো অতি রাজনীতি, নৈতিক দিক তাদের সাথে আমাদের না মিলা গেল। কেন? সহজ বিষয়, ইসলাম দেশ এবং মানবতার কল্যাণের কথা চিন্তা করে বের হলো। কেন? নৈতিকভাবে তাদের সাথে আমাদের যে বিষয়গুলো, এগুলো ঠিকঠাক মতে না পাওয়া। দ্বিতীয় নাম্বার হলো দেশীয় বিদেশি বিভিন্ন শক্তির সাথে জামাতের যেই সম্পর্কটা, এটা আমাদেরকে ভাবিয়ে তোলা। এবং আমরা যেটা ভয় পাচ্ছিলাম, মূলত আসলে বিএনপি এবং জামাত মিলে তারা একটা কিছু করে ফেললে মাঝখানে আমাদেরকে মেসাকার করবে, এটাই আজকের দিনে ঘটলো। সবকিছু মিলায়া ইসলামী আন্দোলন বাংলাদেশ আসেনি, বরং আসতে বাধ্য হয়েছে। পরিবেশ এমন ভাবে তৈরি করা হয়েছে। জাযাকাল্লাহ।